জীবনে আমরা যা চাই তা সহজে পাওয়া যায় না, কিন্তু জীবনের মানেও তো এটা যে আমরা যা চাই সেটাও সহজ হয় না। উনি মজিজার বাদশাহ, যখন চান পরিস্থিতি বদলাতে পারেন। নিজেকে যখন দুনিয়ার উপরে অসন্তুষ্ট পাও, কোরআন ওঠাও, অন্তরের সাথে লাগাও আর প্রশান্ত হয়ে যাও। শোনো, এখন ওয়াক্তে সবর, এরপরে ফল পাবে। নিজের ভিতর থেকে খারাপি দূর করো, আল্লাহ তোমার অংশে এমন ফল দিবেন যে মানুষ তোমার সাথে সাক্ষাতের জন্য অস্থির হবে। কেননা মন মানুষের এমন জায়গা যেখানে শয়তান কখনোই যেতে পারে না, কিন্তু আল্লাহকে ওখানে পাওয়া যায়। বেঁচে থাকার আশা তো নেই, কিন্তু তোমার মনের অস্থিরতা থামানেওয়ালা শুধুমাত্র আল্লাহ। তোমার যে পরিস্থিতি না, এটা সম্পর্কে অবগত শুধুমাত্র আল্লাহ। হার মেনো না, কেননা তোমার তাহাজ্জুদের মজেজা শীঘ্রই হবে। আর কে জানে, এটা শুধুমাত্র হয়তো কষ্টের শেষ রাত। কে জানে এরপরে ওই রব্বে করিমের রহমতের বর্ষণ হবে। আল্লাহ উদাসীন নয়, উনি অবগত তোমার সবর সম্পর্কে। নামাজ যদি ভালোবাসা হয়, তো তাহাজ্জুদ আল্লাহকে ভালোবাসার অনুভূতি। আল্লাহ আমাদেরকে নামাজের ভালোবাসা আর তাহাজ্জুদের অনুভূতি দান করুক। আর যখন আপনার মনে হবে যে আল্লাহর সাহায্য, আল্লাহর জবাব আসছে না, তো আপনার সবরকে শক্তভাবে আঁকড়ে নিন। কেননা পরীক্ষা যেখানে সহ্যের চেয়ে বেশি হয় না, সেখান থেকেই কোনো না কোনো মজিজা হয়েই যায়। মানুষ খুবই স্বার্থপর, পছন্দ করে তো দোষ দেখে না, আর ঘৃণা করে তো ভালোটা দেখতে পায় না। দোয়াগুলোর জবাব, আপনার দোয়াগুলোর জবাব অবশ্যই আসবে। আর যখন আসবে, তো সেটা আপনার হুঁশ উড়িয়ে দিবে। যখন আপনি কোনো সিদ্ধান্ত নিতে না পারো, তো তোমার রবের কাছে চলে যাও, তার কাছে তোমার সমস্যার কথা বলো। একাকিত্বে বসে তাকে তোমার বন্ধুর মতো নিজের সমস্ত কথা বলো। কখনো কখনো শুধুমাত্র আল্লাহ পাকের সাথে কথা বলার প্রয়োজন হয়। দেখে নিও, খুব জলদি তোমার জন্য দোয়ার দরজা খুলবে ইনশাআল্লাহ। কতটা আশা আছে না এই আয়াতে। আমি দেখছি তোমার বারবার আকাশের দিকে তাকানোকে। অবশ্যই কবুল হবে তোমার দোয়াগুলো, এটা ওয়াদা তোমার কাছে আল্লাহর। আল্লাহ তোমার ভালোর জন্য দেরি অবশ্যই করেন, কিন্তু তিনি ভোলেন না, না তোমার দোয়াগুলোকে আর না তার ওয়াদাকে। যদি সব কিছু আল্লাহর ওপরেই ছেড়ে দিয়েছেন, তো তার ফায়সালার ওপরেও বিশ্বাস রাখুন। উনি তোমার সমস্ত চাওয়াকে পূরণ করতে সক্ষম। তিনটা জিনিস মানুষকে আল্লাহর থেকে দূরে করে দেয়: নিজের আমলকে বেশি ভাবা, নিজের গুনাহগুলোকে ভুলে যাওয়া, নিজেকে সবার চেয়ে ভালো ভাবা। নিজের সন্তানদের মধ্যে অন্ততপক্ষে এতটা তো দিনই শিক্ষা দিন যেন তারা আপনার জন্য দোয়া করে। সূরাতুল কাহাফে আমাদের জন্য একটা শিক্ষা এমনও আছে যে যখন কিছু এমন আমাদের জীবনে হচ্ছে যেটার বুঝে আসে না, তো আমাদের সবর করে নেওয়া উচিত। কেননা জরুরি নয় যে আমরা প্রতিটা জিনিসের হিকমত জলদি বুঝতে পারব। কখনো কখনো এই কথা সময়ের সাথে সাথে বুঝে আসে।
সময় সমস্ত রহস্য উন্মোচন করে দেয়। জীবন শুধুমাত্র নিজের জন্য অতিবাহিত করা যায় না, বরং এটাতে অংশ বের করতে হয় হাক্কুল ইবাদতের জন্য, অর্থাৎ মানুষের সাহায্যের জন্য। যে সময় পেয়েছ সেটা খুশিতে অতিবাহিত করো, কেননা ফিরে শুধুমাত্র স্মৃতিগুলো আসে, সময় নয়। দয়ালু কারা হয়? যারা মানুষকে মাফ করে দেয়। আমরা আল্লাহর বান্দা, তো আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ আমাদের সাথে অনেক দয়াময়। তিনি আমাদেরকে বারবার মাফ করে দেন। এজন্য আমাদেরও অন্যদেরকে মাফ করে দেওয়া উচিত। আপনি জানেন সবচেয়ে বড় বিপদ কি? আপনি তখন বিপদে পড়েন না যখন পরিস্থিতি বিগড়ে যায়, যখন আপনার উপরে রোগ শোক আসে অথবা কোনো তুফান ঘিরে ধরে। সবচেয়ে বড় বিপদ তো হলো এটা যে আপনি অন্যদের খারাপের খবর রাখেন, তখন আপনি নিজের জন্য খারাপ নিয়ে আসেন। মানুষের ত্রুটি খোঁজা, খোঁটা দেয়া, গীবত করা একটা এমন পাপ যা অন্য কারো ক্ষতি করে, কিন্তু জানেন আপনিও কোনো বড় বিপদে পড়তে পারেন। যদি কেউ সাথ ছেড়ে দেয় তো আপনি নীরবতা পালন করুন। মনে রাখুন, অভিযোগ আপনার গুরুত্বকে কমিয়ে দেয়। হে আল্লাহ, সেই সমস্ত মানুষেরা যারা তাদের নসিব খোলার জন্য আপনার কাছে দিনরাত কোণের অপেক্ষায় আছেন, তাদের জন্য সেই কোণ বলে দিন। আমিন। জীবনে যদি খারাপ সময় না আসে তো আমরা নিজের মধ্যে লুকিয়ে থাকা শক্তি আর আপনজনদের মধ্যে লুকিয়ে রাখা চেহারা কখনোই দেখতে পেতাম না। আল্লাহ জায়া করবেন না তোমার দোয়া আর তোমার সবর। একটু অপেক্ষা করো। দুনিয়াতে অনেক অনেক রকমের মানুষ থাকে। কেউ খারাপ সময় বদলে যায় আর কেউ খারাপ সময়কে বদলে দেয়। যতক্ষণ ক্ষমতা আর মর্যাদা থাকে আল্লাহর মাখলুকের উপরে দয়া করো। সবর হজরত ইউসুফ আলাইহিস সালামকে আজিজে মিশর বানিয়ে দিয়েছিল। তাওয়াক্কুল হজরত মুসা আলাইহিস সালামকে সমুদ্র পার করে দিয়েছিল। ভাবনা যদি খুব সুন্দর হয় তো আল্লাহ তাআলা তকদিরগুলো বদলে দেন। দোয়া চাওয়ার জন্য সবরের ভীষণ প্রয়োজন, আর এটা পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আল্লাহ তাআলা আপনার আওয়াজ বারবার শুনতে চান, এজন্য তিনি এখনো আপনাকে সেই জিনিস দিচ্ছেন না যা আপনি চাচ্ছেন। দোয়া চেয়েও ভয় পেতে থাকবে তো মনে হবে যে দোয়া কবুল হওয়ার বিশ্বাস নেই। বিশ্বাস রাখো তোমার রবের ওপরে। উনি তোমার দোয়াগুলোতে কোন অবশ্যই বলবেন, ইনশাআল্লাহ। আল্লাহ আপনার প্রতিটা কষ্ট, প্রতিটা দোয়া সম্পর্কে অবগত। তিনি জলদি আপনার জন্য কোনের মজেজা পাঠাবেন। শুধুমাত্র বিশ্বাস রাখুন। সবর এমনভাবে করো যেন রোজা রেখেছ, আর বিশ্বাস আছে যে মাগরিবের আজান দিবেই। আমি যখনই সূরা ইউসুফ দেখি তখনই আমার মনে হয় যে প্রতিটা স্বপ্ন পূরণ হতে পারে, সব হারিয়ে যাওয়া জিনিস ফিরে পাওয়া যায়, প্রতিটা দোয়া কবুল হতে পারে, প্রতিটা মঞ্জিল পাওয়া যেতে পারে ইনশাআল্লাহ। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।